আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে আছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আপনাদের মাঝে হাজির হইছি। আশা করতে আছি পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকালেই ভিডিওটা শুরু করতে আসি। সকালবেলা এত পরিমাণ বৃষ্টি হইতে আসছিল, দেখেন বাইরের দিকে সাইড হয়েছে আর বৃষ্টি দেখতে আসি। ওদিকে সকালবেলা নাস্তা খাওয়াও শেষ। এখন আমার বাপের বাড়িতে দুগো তাল পাড়াই দিয়েছে। তাল দুগ করে কসলাম হাতে ব্যথা পাই ইচ্ছে করে না। স্বামীরে কই কেউ স্বামী তুমি তাল দুগে কসলাই দেবা? হে কয় কি কে মই তাল কসলাই দিম তোমার খাওয়া বাকি মই কই তোমার আজকে এমন একখান রেসিপি বানাই খাওয়া মজে তুমি খুশি হয়ে যাবা। প্লিজ মোর তাল দুগে একটু কসলাই দাও। যেই কইছি ভালো একটা রেসিপি খাওয়া মই লাভ দিয়ে উঠে তাল কসলাইতে শুরু করছে। আর মইও লাভ দিয়ে পরে যেই রান্না করতে শুরু করছি। নাইলে হেবাটা আবার রাগ হয়ে যাইবে না। আজকে আমি শুক্রবার তাড়াতাড়ি রাইন দেবে যে হেরে পেট ভরে খাওয়াইতে হইবে। বাইরে যেহেতু জমজম করে বৃষ্টি হইতে আছে, হের লগে যদি খিচুড়ি না হয় হেলে কি আর হয়? এখন খিচুড়ি আর বৃষ্টি এই দুইটা হইছে একটা অপরটার বন্ধু। দুইটাই একলগে ছাড়া চলতেই পারে না। বৃষ্টি দেখলেই মোর একটা খিচুড়ি খাইতে ইচ্ছে করে আর রাঁধতে ইচ্ছে করে। হের লগে চিন্তা ভাবনা করে আর একুল বৃষ্টিই পাইনি, কইছে খিচুড়ি রাইন দিত। মোর স্বামীও খিচুড়ির পাগল, হ্যাঁ রানলে একবারে খুশি হয়ে যাবে। কিন্তু এত খিচুড়িটা রান্না একটু ভিন্ন স্টাইলে, চিকেন দিয়ে মানে ব্রয়লার মুরগা দিয়ে খিচুড়িটা এমন সুন্দর করে রানবো। আপনারাও এই রেসিপি ফলো করে রানবেন, হেলে আপনাদের ওদেরও খুব ভালো লাগবে। ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়িটা রান্না ঠিকই, কিন্তু ব্রয়লার মুরগির ঠ্যাং চামড়া পাক পোকে থই দিছি, খালি সলিড মাংস পাকগুলো হয়েছি বুঝছেন। আর খিচুড়ির মধ্যে মই আজকে এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করবো, এই মশলাটা যদি আপনারাও বানাই দেন তাহলে খিচুড়ি এত মজা হইবে যে আপনার আঙ্গুল শুদ্ধ খাইয়ে লাইতে ইচ্ছে করবে। এই স্পেশাল মশলাটা বানানোর লইগে কতটি হুগনা মরিচ লইবেন, আর কতগুলো জিরা লইবেন, কতগুলো ধনিয়া লইবেন, আর কয়টা এলাচ লইবেন, কয়টা দারচিনি লইবেন, আর লইবেন কয়টা গোলমরিচ। এরপর হুগনা খোলায় ভালো মতো টালাটালি করে এরপর করবেন গুড়ি করে থই দেবেন পাশে। হেলেই আপনার মশলাটা তৈরি হয়ে যাবে। এই মশলাটা যখন খিচুড়িতে দেবেন তখন খিচুড়ির টেস্ট অন্য লেভেলে পৌঁছেই যাবে। আর খিচুড়ি রান্নার লেগে এখন প্রথমেই করবো কি, একটা কড়াইতে 1 কাপ মুগ ডাল লমো আর 1/2 কাপ লমো মুসুরির ডাল। এরপর সেই ডালে ভালো মতো লাড়িয়ে সাইডে টাইলে লইতে হইবে। টালা যেই হয়ে যাবে সুন্দর একটা ডাল ভাজা গিরান বাইরে দিবে। এরপর এর মধ্যে দিয়ে দেবেন 3 কাপ চাউল, পোলার চাউল দেবেন কিন্তু। এরপর পানি দিয়ে ভালো মতো ধুইয়ে লইবেন, এরপর থুইয়ে দেবেন এক পাশে। হেলেই আপনার অনেকটা কাম আগুয়ে যাইবে। এখন মোরা খিচুড়ি রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাবো। কি করবো, প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিমু তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর কতটি পেস্ট কুচি এর মধ্যে দিয়ে লাইরে সাইডে পেস্টটা যখন ভাজা হয়ে যাবে মানে লাল হয়ে যাবে, এরপর এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো মতো একটু ভাজা করবো। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, এরপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাংসটারে কষাইয়া রাঁধতে হইবে। কষাই রান্না হইলে পানি দেবেন না, এমনি মাংস দিয়ে পানি বেরিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এরপর ওই যে টালা মশলা হেইয়ার কয় চামচ মানে 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবেন। এরপর মাংসটারে সুন্দর মতো কষাইয়া রাখিয়ে দেবেন এক পাশে। এখন একটা বড় পাতিল লইছি, এর মধ্যে দিয়ে দিছি অল্প পরিমাণে তেল। কি লাগিয়া, কারণ আগেই আমি মুরগির মধ্যে অনেকখানি তেল দিয়ে দিছি। এখন আমি অল্প সব মশলা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব অল্প দিতে হবে, কারণ আমরা মুরগির মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা দিছি। এত বেশি মশলা যদি আমরা দেই তাহলে খিচুড়িটা একটা মশলায় মাখামাখি হয়ে যাবে। এত মশলা খাওয়া ভালো না। এর লিগে খিচুড়ি রান্নার সময় অল্প পরিমাণে মশলা দিতে হবে। এরপর মশলাটা ভালো মতো কষাইয়ে এর মধ্যে আগে থেকে ধুইয়ে রাখা চাউল ডাল দিয়ে ভালো মতো কষাইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। যখন খিচুড়িটা ফুটে উঠবে তখন এই মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। এরপর কতটি কাঁচামরিচ আর যে মশলাটা বানিয়ে রাখছিলাম সেই মশলাটা কখনই দিয়ে দিতে হইবে। এরপর দমে রেখে দিলেই খিচুড়ি তৈরি হয়ে যাবে। এই দেন মোর খিচুড়ি রান্না হয়ে গেছে আর মোর স্বামীর মুই খাইতেও দিছি। হে তো খিচুড়ি পাইয়া খুবই খুশি, একেবারে খুশিতে ডগমগ। তাই আপনারাও বানাইয়ে খাইয়েন। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।